যে আমরা গত 13, 15, 17 আমরা 17 বছর, কারণ 2008 সালের 6 অক্টোবর থেকে জামাত ইসলামের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাস চলছে। 2006 সালে 28 অক্টোবর বাইতুল মুকাররমে আমাদের 6 জন শহীদ হয়েছে, সারা দেশে আরো অনেক। এই লাঠির লগি বইটা দিয়া সেদিন আওয়ামী লীগ গণতন্ত্রের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, মনে আছে আপনাদের? ওই দিন থেকে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করার জন্যে যে সূচনার পর্ব করেছিল, বিগত 15 বছরের আওয়ামী শাসনামলে বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছিল। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অপশক্তি এবং আধিপত্যের শক্তির প্রতীক যারা ফেসির শক্তি হিসেবে যারা চিহ্নিত হয়েছে, সে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী প্রধানমন্ত্রী দুপুরে খাওয়া না খেয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। কি বলেন? 15 বছর শাসন করলেন, বিদায় নিতে হলো কেন? অতীতে যারা আমরা এই দেশে আমাদেরকে বলছেন আমাদের এই দেশে থাকতে হবে না, আমরাই তো আছি। আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গেছেন, গলার টুকু পেয়েছেন, কিন্তু আপোষ তো করেন নাই, করেছে? তাহলে এই পরিণতি কেন হল? সেটা হচ্ছে জনগণের অধিকার, ভোটের অধিকার, জনগণের বাক স্বাধীনতা, জনগণের অর্থনৈতিক নিরাপত্তা, সকল কিছুকে ভুলণ্ঠিত করেছিল এই আওয়ামী লীগ। 5ই আগস্টের সর্বপর্যায়ের মানুষের ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের কারণে এই ফ্যাসিস্ট বিদায় হতে বাধ্য হয়েছে। এই ফ্যাসিস্টরা মাঝে মাঝে উকিঝুঁকি মারে, কি বলে? উকিঝুঁকি মারলে কাজ হবে না। আমরা যে দলের বিষয়ে কথা বলি না কেন, কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ, এটা প্রমাণ গতকাল ছাত্ররা আবার দিয়েছে। এই ফ্যাসিস্টকে বিদায় করার ক্ষেত্রে সকল দল মহল আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এই আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। আপনারা কি বলেন? তারা রাষ্ট্রকে তৈরি করেছে তাদের পরিবারের জন্য, আর আওয়ামী লীগের জন্য। রাষ্ট্রকে এই দেশের জনগণের জন্য তারা বানায়নি। এই জন্য পরিণতি ভোগ করতেছে। কি বাংলাদেশের আওয়ামী লীগ 350 সংসদ সদস্য, 43 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী, কেউ কি এখন আছে? এই পরিণতি কেন আপনাদের? আমরা তো 15 বছর 11 জন শীর্ষ নেতা শহীদ হয়েছে, 500-র মতো নেতা কর্মী জীবন দিয়েছে, 1 লক্ষের উপরে আমাদের নেতা কর্মী জেল খেটেছে, 10,000-এর উপর চাকরিচ্যুত হয়েছে, 5,000-এর উপরে পঙ্গু হয়েছে। আমাদের নেতা বিদেশে গিয়েছিলেন, মীর কাসেম আলী সাহেব বীর বিক্রমে আমার দেশে এসে শাহাদাতের মঞ্চে চলে গিয়েছেন। আর আপনারা মানে খুব সাহসী বাঙালি জাতি বলে তো আমাদেরকে জয় বাংলা স্লোগান দিয়েছেন। মানুষ তো বলে জয় বাংলা হয়ে গেছে, বলে না? এটা গালি হয়ে গেছে কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পর গণঅভ্যুত্থানের যে স্লোগান, যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যমুক্ত দেশ চাই, সমাজ চাই, রাষ্ট্র চাই, এই বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। আমির জামাত বলেছেন রাষ্ট্র সবার জন্য,
এবং সবার অধিকার নিশ্চিত হবে। আমরা সংখ্যালঘু বুঝি না, আমরা সবাই মিলে বাংলাদেশের কি নাগরিক। অনেকে বলে আমরা ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত হবে না। আমরা বলেছি, আমির জামাত বলেছেন, নারীদের সম্মান এবং অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।